মক্কার মানুষ হজ পায় না কথাটা যদি কথার কথাও হয়ে থাকে অনেক কাজের ক্ষেত্রে কিন্তু এটা মিলে যায়। তো আমরা কিন্তু বাড়ির কাছে হইলেও কিন্তু আমরা আমাদের এই পাগল শাহ দরগাতে খুব কম যাওয়া পড়ে। আর অনেক মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও আসে। তো আজকে ঢাকার থেকে মেহমান আসছিল আমার ঘরে। তারা এই মাজারের উদ্দেশ্য করেই আসছিল। তো ওনাদেরকে নিয়ে একটু আসলাম। তবে এখন যদিও না আসা পরে বা তেমন একটা আসি না। তবে ছোটবেলার আর অনেকটা সময় কিন্তু এখানে কাটতো। কারণ সকালবেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু দরগাবাড়িতে চলে আসতাম আমরা আরবি পড়ার জন্য। কারণ মানে শুধু আমি না আমাদের এলাকার সব। এখন মানে এখনকার ছেলেমেয়েরা তো আসলে বাড়িতে পড়ে যে জাহাঙ্গীর কাকা। উনার কাছেও পড়ছি, ওনার আব্বার কাছেও পড়ছি যে আমাদের সাইজুদ্দিন ভাই। তো ওনাদের সাথে দেখা হয়ে গেল একটু ভিডিও করলাম আরকি। তো আসলে ছোটবেলায় আমরা অনেকটা সময় কাটতে বলতে দেখা গেছে আমরা এখানে আসতাম সকালবেলা কিন্তু আরবি পড়তাম। তো এই যে আমাদের আরবির উস্তাদ। তো দাদা এখনও ভালো আছে, সুস্থ আছে। আল্লাহ তাআলা তানাকে নেক হায়াত ও সুস্থতা দান করুক। তো উনার আজান শুইনা কিন্তু ফজরের ঘুম ভাঙতো। আমার ওই সময়টা খুব মিস করি। আমার খুব ইচ্ছা করে যে উনার ওই আজানের সুর আবারও শুনি। তবে অসুস্থতার কারণে তিনি কিন্তু এখানে থাকে না, তিনি বাড়িতে থাকেন। তো এই যে মাজারে শুধু মাজার এরকম না, আমাদের দরগাতে কিন্তু মসজিদও আছে। অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে মসজিদ আসলে। আর এখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা আরকি। তো আসলে একটা সময় কিন্তু ভয়ে আসতাম না, খুব ভয় লাগতো। কারণ অনেক গাছগাছালি, অনেক গাছ ছিল মাজারে। তবে এখন কিন্তু চারিদিক দিয়ে সবকিছু একদম কাইটা নিছে। তো যেহেতু ওনারা ঢাকার থেকে আসছেন বা সারা বছর শুনছে এখানে ওনাদেরকে নিয়ে একটু পুরাটা বাড়ি একটু ঘুরে, ঘুরে দেখাইলাম। তো এই যে এই পুকুরে কিন্তু এলাকার সবাই গোসল করতো। একটা সময় আমরাও গোসল করতাম। আর এই যে জিস পুকুর, তো এই জিস পুকুর দেখার জন্য উনাকে এদিকে নিয়ে আসছি আরকি। আবার বকুল গাছ। আসলে যারা গল্প শুনছে তারা অনেকটা দূর থেকে আসছে। সে ঢাকা থেকে আসছে, ওনাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাচ্চারে নিয়ে আসছে, মানে বাচ্চাদেরকে নিয়ে আসছে। অনেকে অনেক মানত করে না যারা দূরে থাকে তারা। তো এই যে বকুল গাছের মানে একটু দূরের থেকে আমি ক্লিপ নিলাম আরকি। আমার কোলে বাচ্চারা ছিল এই কারণে। তো আসলে বকুল গাছের সাথে মানে ছোটোবেলায় বকুল ফুল টোকাইতাম, মালা বানাইতাম। তারপরে দরগাবাড়িতে মানে পড়তে আসতাম। যাওয়ার সময় কিন্তু আম টোকাইতাম, জাম টোকাইতাম। অনেক ফল গাছ আছিল দরগাবাড়িতে। তারপর পাকা গাব নিতাম। তো আসলে ওই স্মৃতিগুলা মনে পইড়া যায় আরকি। আর এই পুকুরে কিন্তু এলাকার সবাই গোসল করতো। আমরা একসময় দুপুরবেলা এসে গোসল করতাম। তখন কিন্তু ঘরে, ঘরে কলের ব্যবস্থা ছিল না। তা এখন তো সবাই মানে নিজের কল দিয়ে নিছে। কলেই সবাই গোসল করে। নিজেদের পুকুরেও কেউ গোসল করে না। তো উনাদের কারণেই আরকি অনেক বৎসর পরে আইসা চারিদিক একটু ঘুইরা, ঘুইরা আমিও দেখলাম, উনাদেরকেও দেখাইলাম। আসলে অনেক বছর হইছে যে এরকমভাবে ঘুইরা, ঘুইরা কিছু দেখা হয় না বা তেমন একটা আসা হয় না। তো আমরা কাছে থেকে আসা হয় না। তবে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাজারে মানুষ আসে। শুক্রবারে অনেক বেশি আসে নামাজ পড়ার জন্য। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।